নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। ভোট যুদ্ধ দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা চলে এসেছি বেহালা 127 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা জানি, হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা। আজ যেই দিন আমরা এই অনুষ্ঠান করছি, আগামী সপ্তাহে আজকের দিনে কিন্তু লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হয়ে যাবে এবং সেই একদম ভোট গ্রহণের এক সপ্তাহ আগে আমাদের আজকের এই অনুষ্ঠান। বিভিন্ন ইস্যু তো রয়েছে এই মুহূর্তে, সন্দেশখালী থেকে শুরু করে সিএএ কিংবা লক্ষ্মীর ভান্ডারের স্ক্যাম। কোন ইস্যুটাকে হাতিয়ার করে এগোবে রাজনৈতিক দলগুলি, কোন ইস্যুটা হয়ে উঠবে রাজনৈতিক দলগুলির কাছে প্রচারের সব থেকে বড় হাতিয়ার, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছেন চারটি দলের চারজন প্রতিনিধি এবং সাথে রয়েছেন জনতা জনার্দন, যাদের উপর নির্ভর করছে এই নির্বাচনের মূল অস্ত্র। আমরা প্রথমে চলে যাবো, আমাদের সাথে রয়েছেন সিপিএম এর তরফ থেকে নিহার ভক্ত, পরবর্তী বক্তা আমাদের সাথে রয়েছেন বিজেপির তরফ থেকে হীরক চক্রবর্তী, এবং তারপরেই রয়েছেন কংগ্রেসের তরফ থেকে শুভাশিস কর, এবং তারপরে রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ সেনগুপ্ত। আজকের আমাদের অনুষ্ঠানের চার বক্তা। এবং একদম প্রথম আমাদের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে আমরা কথা বলবো। একদম সরাসরি আমি নিহার ভক্ত, সিপিএম এর প্রতিনিধি নিহার ভক্তর কাছে যাব। দাদা, সন্দেশখালীর সমস্ত যে ঘটনা তদন্ত করবে সিবিআই, এটা নির্দেশ দিয়েছে আদালত, কি বলবো? একটা শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবাংলার মা বোন সহ প্রত্যেকে লজ্জিত। গোটা পশ্চিমবাংলা প্রত্যেকটা জেলা হচ্ছে একটা একটা করে সন্দেশখালী। শুধু সময়ের অপেক্ষা। গোটা পশ্চিমবাংলা এরকম বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, একটা স্ফুলিঙ্গ পেলে গোটা পশ্চিমবাংলা জ্বলবে। এর প্রতিকার আমরা অবিলম্বে চাই। গোটা সন্দেশখালীর বার্তা গোটা পশ্চিমবাংলা মা বোনেরা এই নির্বাচনে তার প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলায় তৃণমূলকে তাড়িয়ে ছাড়বে। আমরা এই একই প্রশ্ন নিয়ে আমরা যাবো। হীরক চক্রবর্তী রয়েছেন বিজেপির প্রতিনিধি। সন্দেশখালীর সমস্ত মামলা দেখবে সিবিআই, কোর্টের নির্দেশ দিয়েছে। সমস্যা কি সমাধান হবে? কারণ সিবিআই অনেক মামলাই দেখছে, কিন্তু এখনো পর্যন্ত একটা মামলাও কিন্তু সঠিকভাবে উত্থাপন করতে পারে। মহামান্য আদালত তিনি তার সঠিক রুল অফ ল, আইন অনুযায়ী ঠিকই সিদ্ধান্ত দিয়েছেন। পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল সরকার আসার পর থেকে আমরা দেখেছি পার্কস্ট্রিট কাণ্ড থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, মহিলাদের উপর নির্যাতনের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিছুই প্রতিকার করতে পারেননি। তিনি তার রাজত্বে এবং তার এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচারিত, নিপীড়িত এবং বিভিন্নভাবে নৃশংস অত্যাচার হয়েছে। অবশেষে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। প্রশাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। পশ্চিমবঙ্গে মহিলা প্রশাসনের প্রধান আছেন, কিন্তু তিনি সবচেয়ে মহিলাদের উপর নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডার নাম করে তিনি তাদের মুখ চুপ করে রাখতে চাইছেন। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে টাকা দিয়ে মহিলাদের নির্যাতিত বন্ধ করা যাবে না। তাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সর্বোচ্চ আইনের আদালতে আমরা সমস্ত উপস্থিত হয়েছি। যখনই কোনো নিপীড়িত নির্যাতিত হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। তাই আমি বলবো যে আপনি এক্ষুনি বললেন লক্ষ্মীর ভান্ডার, আমরা দেখেছি দুদিন আগেরই একটি খবর যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে একটা স্ক্যাম হয়েছে, সেটা বিজেপি দলের সাথে জড়িত, তার বাড়ির পরিবারের লোককে পাইয়ে দিয়েছে। সেটা নিয়ে কি বলবেন? সেটা অপপ্রচার না, অপপ্রচার। এটা অপপ্রচারের জন্য এটাকে করা হচ্ছে, এই জন্য এই অবস্থা করা হচ্ছে। কিন্তু আমি একই শুনে আমি যাব, কংগ্রেসের প্রতিনিধি রয়েছে শুভাশিস বাবু। এই মুহূর্তে রাজনৈতিক যা পরিস্থিতি, আমরা শুধু বাংলার সন্দেশখালী কামধেনু নিয়ে বলতে চাই না। এই নির্বাচনটা লোকসভা নির্বাচন, অষ্টদশ লোকসভা নির্বাচন। এই অষ্টদশ লোকসভা নির্বাচনে আগামী দিনে ভারতবর্ষকে কে এগিয়ে নিয়ে যাবে, ভারতবর্ষে সুশাসন দেবে এবং ভারতবর্ষের বেকারত্ব দূর করবে, এই ইচ্ছা রেখে আমরা শুধু সন্দেশখালী নয়, মণিপুরে যে ঘটনা হয়েছে সেই ঘটনার নিন্দা করছি, কামধেনুর ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা নিয়ে যেরকম নিন্দা করছি, উন্নাওয়ের ঘটনা হয়েছে, হাতরাসের ঘটনা হয়েছে, সেগুলোকেও নজর রাখতে সাধারণ মানুষকে বলছি। এবং আগামী দিনে 27% যে বেকার যুবতীরা রয়েছে, যারা বেকার হয়ে রয়েছে, তাদের যে প্রতিশ্রুতি ছিল নরেন্দ্র মোদীর, 2 বছরে 2 কোটি চাকরি দেবো, সেই প্রতিশ্রুতি কোথায় গেল তার জবাবও চাইছি আজকের আপনাদের এই চ্যানেল। যাবো আমরা পরবর্তী তৃণমূলের প্রতিনিধি রয়েছে কল্যাণ সেনগুপ্ত, আমি তার সাথে কথা বলবো। কল্যাণ বাবু, এই মুহূর্তে বিরোধী দল যে আপনাদের ক্ষেত্রে যে অভিযোগটা রাখছে যে সন্দেশখালীর ঘটনা এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু, সিবিআই এর হাতে এখন দায়িত্ব পড়েছে, কিন্তু সন্দেশখালীর ঘটনা ঘটলো কেন? আপনারা তো মণিপুর নিয়ে রাস্তায় নেমেছিলেন, তৃণমূল কংগ্রেস মণিপুর নিয়ে রাস্তায় নেমেছিল সেই হিংসা বন্ধ করার জন্য, কিন্তু তৃণমূলের শাসক দল এই রাজ্যে সন্দেশখালীর ঘটনা কি করে? আপনাকে এটা বুঝতে হবে,
সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা এবং তার প্রতি বিশ্বাস রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজ এগিয়ে চলেছেন। এবং আপনি যদি দেখেন 34 বছরের বাম শাসন তাদের রাজত্বে কি হয়েছে, যদি সেটা নাও ধরি, ইতিমধ্যে আমরা যে অবস্থাগুলো দেখতে পাচ্ছি, মণিপুর তো ঠিক আছে, কিন্তু তারপরেও ক্রমাগত বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা সবসময় ছিল, আজও আছে। বিচার ব্যবস্থাকে একটা প্রহসনের মধ্যে দিয়ে একটি বিরোধী দলগুলো এগিয়ে চলেছে। এবং আপনি যে সন্দেশখালী বা অন্যান্য জায়গার কথা বলছেন, এটা পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। সন্দেশখালীতে মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদের বিভিন্ন রকমভাবে অত্যাচারিতা তারা গিয়ে এফআইআর করতে চাইলে কিন্তু সেই এফআইআর নেওয়া হচ্ছে না। এবং যেহেতু আপনি জানেন যে এই মুহূর্তে সমস্তটাই ইলেকশন কমিশনের উপর দায়িত্বের মধ্যে রয়েছে, সেখানে বারবার গিয়ে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন, সেই কথাগুলো শোনা হচ্ছে না। আর বাংলায় সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এদের তো বলার কোনো অধিকারই নেই। মামাটি মানুষের সরকার যেভাবে 2011-এর পর থেকে উন্নয়ন করে চলেছে, সেই উন্নয়নের ধারে কাছে এরা নেই। এরা শুধু ওই রকমভাবেই বলে যাবে কিভাবে মানুষকে বিপথে পরিচালিত করা যায়। একদমই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সন্দেশখালীর বিষয় কিন্তু বাম কংগ্রেস এদের কোনো বলার জায়গা নেই। অবিশ্বাস্য মন্তব্য। আমি সরাসরি নিহার বাবু রয়েছেন, আমি তার কাছে যাবো। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছে যে এই বিষয়ে বাম বা বিজেপির কোনো বলার এখতিয়ারই নেই, কারণ আপনারা 34 বছরে যা করেছেন। তৃণমূল কংগ্রেসের বন্ধুকে প্রশ্ন করুন, এ রাজ্যে দ্বাদশ শ্রেণীর ছাত্রী যে দ্বাদশ শ্রেণীর ছাত্রী পরীক্ষা আসার সময় দুটো পা টেনে ছিঁড়ে ফেলেছে, তার বিচার পাওয়া যায়নি। এই রাজ্যতে 14 বছরের নাবালিকা যে ধর্ষিতা হয়েছে, শ্মশানটাকে ধুয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছে যে এর সঙ্গে একটা অ্যাফেয়ার্স ছিল। পার্কস্ট্রিট থেকে শুরু হয়েছে কামদুনি এবং বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চ্যাটার্জির 5টা বান্ধবী, বালুর বান্ধবী, সেই বালুর বান্ধবী, তার সঙ্গে পার্থ চ্যাটার্জির বান্ধবী, তার বাড়ি থেকে কি কি পাওয়া গেছিল আমি এর সামনে বলতে চাই না। গোটা পশ্চিম বাংলায় অন্তত তৃণমূল কংগ্রেস এক মুহূর্তে ক্ষমতায় থাকার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। একদমই নিয়ার বাবু জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে এক মুহূর্ত তৃণমূল কংগ্রেস কিন্তু অধিকারে ক্ষমতায় থাকতে পারে না। আমি যাব। হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গে মরিচ ঝাঁপি বান তলাতে ধান তলাচ্ছে যা বলছে, 34 বছরে বাংলাকে ধ্বংস করেছে কমিউনিস্টরা যেভাবে ধ্বংস করেছে বাংলাদেশ থেকে রিফিউজিদের এসে তাদের কিন্তু শাসক দল থেকে বারবার বলা হচ্ছে যে বিজেপি তো বামেদের বিটিং হয়ে কাজ করে। নন, বিজেপি বামের না, বিজেপি হচ্ছে জাতীয়তাবাদী দল। এরা হচ্ছে মানে বিদেশি দালাল, চীনের দালাল, রাশিয়ার দালাল। এরা দালালদের দিয়ে কোনো কাজ, এরা ব্রিটিশদের দালাল ছিল, ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দালালেরা। আমরা কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, কংগ্রেসের প্রতিনিধি সুভাষিস কর রয়েছে। সুভাষিস বাবু, দেখছেন যে এই মুহূর্তে সন্দেশখালী ইস্যু তো রয়েছে, পাশাপাশি গত 34 বছরে যে বামেদের যে ঘটনা সেগুলো তৃণমূল ইস্যু করছে, কি বলবেন? এখন বাম সরকার নেই। এই নির্বাচনটা আমি বিগত সময়ে বলেছি আপনাকে যে এই নির্বাচনটা লোকসভার নির্বাচন। ভারতবর্ষের বেকারত্ব, ভারতবর্ষের যে নরেন্দ্র মোদী সরকার খাদ্য সুরক্ষা দিচ্ছে বলছে, আজকের খাদ্য সুরক্ষায় বছরে 1100 কোটি টাকা লাগে, আর সেখানে পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে 30,000 কোটি টাকা তুলছে। নরেন্দ্র মোদী সরকারকে জবাব দিতে হবে। 30,000 কোটি টাকা তুলে 1100 কোটি টাকা যখন দিচ্ছে ভারতবর্ষের মানুষকে ফ্রি রেশন করে, কংগ্রেস সরকার 2 টাকা কেজি চাল দিয়েছিল, 1 টাকা কেজি গম, 3 টাকা কেজি গম দিয়েছিল। আজকের ফ্রি যখন হচ্ছে, 1100 কোটি টাকা খরচা হচ্ছে বছরে, 30,000 কোটি টাকা পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে সরকার আয় করছে, তার হিসেবটা দিতে হবে। তার সঙ্গে যে ইলেকট্রাল বন্ডের যে 600 কোটি টাকার যে ঘাপলা, সেটা নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, এ কথা আমরা বলতে এসেছি। এবং পিএম ফান্ডের টাকা কোথায় গেল, আগামী দিনের হিসেব আমরা চাইবো। এ লড়াই কংগ্রেস বক্তব্য রাখছে পিএম
ফান্ড, যে পিএম ফান্ড হয়েছিল, সেই পিএম ফান্ডের পয়সা কোথায় গেল, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। আমরা অন্য আরেকটা বিষয় এই মুহূর্তে ঢুকবো, আরো একটা বিষয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম গতকাল অভিযোগ তুলছেন যে এই যে আমাদের বাংলার উপর দিয়ে কিছুদিন আগে বিধ্বংসী ঝড় হয়েছে, সেই ঝড়ের ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো, সেই বাড়িগুলোকে যে বানানোর টাকা, সেইগুলো কিন্তু নির্বাচন কমিশন রাজ্য সরকার চাইলেও তাকে দিতে দিচ্ছে না। পাশাপাশি আসামে কিন্তু বিহু পালনের জন্য 1.5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে 2000টি কমিটিকে। এই অভিযোগ তুলছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলছেন এবং বলছেন বিজেপি বাংলা বিরোধী। এই ইস্যুতে কে বলছে বিজেপি বাংলা বিরোধী, এবং নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কিন্তু তৃণমূল সরকারকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধ্বংসী এলাকায় বাড়ি দিতে আটকাচ্ছে। কি বলবেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির যে জব কার্ডের দুর্নীতিতে মাধ্যমে তৃণমূল সরকার যেভাবে টাকা নিয়েছে, তাদের পক্ষে এই বাড়ি ঘর করা দুর্নীতিতে তারা জড়িয়ে পড়েছে। সেই জন্য মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে বাস্তব চিত্র অনুযায়ী যাদের ধ্বংস হয়েছে তাদের টাকা দিচ্ছে। 20,000 টাকা লিমিট বেঁধে দিয়েছে, 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা প্রাথমিক ভাবে দেওয়া হচ্ছে। আসামে 1.5 লক্ষ টাকা দেখাচ্ছে, সেখানে প্রপারলি যদি তার পরিসংখ্যান না আসে ততক্ষণ পর্যন্ত টাকা দেওয়া যাবে না। কারণ জব কার্ড দুর্নীতির মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা দুর্নীতি করছে, 100 দিনের টাকার দুর্নীতি করছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের কোনো তথ্য আমাদের মোদী সরকার মানছে না। প্রপারলি তথ্য অনুযায়ী তারা টাকা দেবে, 20,000 পরবর্তীকালে আরো বাড়াবে। সেক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি আমরা দিই, আমরা প্রতিশ্রুতি দেওয়া সরকার গঠন করি না, আমরা বাস্তবতার সঙ্গে সরকার গঠন। আমি যাব তৃণমূল প্রতিনিধি রয়েছে কল্যাণ সেনগুপ্ত, আমি যাব। কল্যাণ বাবু, এই মুহূর্তে আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলছে যে এই রাজ্যে যে বিধ্বংসী ঝড় হয়েছে, সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো রয়েছে তাদেরকে বাড়ি দিতে দিচ্ছে না, রাজ্য সরকার চাইলেও দিতে দিচ্ছে না। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছে, তৃণমূল মানেই যে ফান্ডে যে টাকা আসবে সেই নিয়ে দুর্নীতি হবে। কি বলবেন? আপনি ওদের কাছে জানতে চান বিজয় মালিয়া কাদের এমপি, নীরব মোদী কোথায় গেল, আপনি জানতে চান। মোদী পরিবারের 10 জনের 4 জন তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে তোয়াক্কা করে তারা কিন্তু এখন সবাই বিশিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে। আপনি জানতে চান প্রহ্লাদ মোদীকে একটি পেট্রোল পাম্পের তিনি চালাতেন, এখন তার 9টি পেট্রোল পাম্প। এই প্রহ্লাদ মোদী কে, এটা জানতে হবে, এটা বলতে হবে। আর সিপিএম দের আপনি বলে দিন যারা বড় বড় কথা বলছে, সুশীল রায়চৌধুরী কে, সুশীল রায়চৌধুরী কে, জ্যোতি বসুর ছেলে চন্দন বোস 300 কোটি টাকার মালিক। সুশীল রায়চৌধুরী সিপিএম এর কোষাধ্যক্ষ ছিলেন, একজন নিরাপরাধ শান্তশিষ্ট মানুষ। তিনি কলকাতার ওই বাইপাস থেকে ফিরছিলেন, মাঝরাতে তাকে খুন করা হয়। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে পরবর্তী ক্ষেত্রে ওই সুশীল রায়চৌধুরীর পরিবার যখন সিবিআই এর দাবি করে, তখন রাজ্য সরকার একটি তদন্ত কমিশন বসায়। সেই কমিশনে রাজপাল সিংকে দায়িত্ব দেওয়া হয়। পরের দিনই রাজপাল সিংকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সুশীল রায়চৌধুরীর পরিবার এখনো কাঁদছে, বড় বড় কথা বলছেন। দাঁড়ান, মোহাম্মদ সেলিম কে, এনআরএস এর একটি একতলা নিয়ে সারা বছর কাটিয়ে গেল, পরিবার নিয়ে বিনা পয়সায় কাটিয়ে গেল। এরা কারা, এদের কথা জানতে চান। সিপিএম এর মুখে বারবার এইসব কথা মানায় না। একদমই তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলছে যে বিজয় মালিয়া, আমি সরাসরি চলে যাব নিয়ার বাবুর কাছে, আমি সরাসরি যাব। বলবো, আপনি আমাদের সব প্রতিনিধিকে জিজ্ঞাসা করুন তো, মোদী বাবু জানে কয়লা ভাইপো, শুভেন্দু জানে কয়লা ভাইপো, কয়লা বাবু ভাইপোর এগেন্সটে প্রার্থী দেয়নি কেন? আর এতদিন মমতা ব্যানার্জি বলে এসছে আমি ছবি এঁকে বই লিখে আমি দল চালাই, আমি কোনো পয়সা নিই না। আজকে নির্বাচনী বন্ডে 16,000 কোটি টাকা, 1600 কোটি টাকা কোথা থেকে এলো? এত ঝাড়া পয়সা কি করে ঝাড়লো? আর বই লিখে যে টাকা দিয়ে দল চালাতো, সেটা এখন কে চালাচ্ছে সেটা জিজ্ঞাসা করুন তো। বল, প্রশ্নটা কি? আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হয়নি। উনি ভাই কেন ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হয়নি সেই প্রসঙ্গে পরে আসছি। আপনাকে বলবো, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে, একটু দাঁড়ান দাদা,
তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিজয় মালিয়া, বিজেপির বিরুদ্ধে যে বিজয় মালিয়া আজকে কোটি কোটি টাকা দেশ থেকে লুট করে বাইরে চলে গেছে। সেক্ষেত্রে ইলেকট্রনিক্স বন্ডের টাকা বিজেপি তৃণমূল চুরি করেছে। পিএম কেয়ারস এর ফান্ডের টাকা 26,000 কোটি টাকা তুলেছে, সাধারণ জনগণের টাকা, সেই টাকা বিজেপি হিসাব দেয়নি। সেই সঙ্গে গোটা পশ্চিম বাংলার 700 কোটি টাকা ভাইপো কোথায় পেল? তার এক্সেলেটার বাড়িতে, তার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি রয়েছে এবং পশ্চিম বাংলার 35টা প্লট এই বিজেপি তৃণমূল কোথা থেকে পেল? এটা তো জনগণকে রিপোর্ট দিতে হবে। জনগণের টাকা চুরি করে পশ্চিম বাংলা ফুলে ফেপে উঠেছে ব্যানার্জি পরিবার। এই সঙ্গে পশ্চিম বাংলার সাধারণ মানুষের টাকা লুট করে গোটা রাজ্য চালাচ্ছে। সেই সঙ্গে এমন একটা দুর্নীতি দেখান যার সঙ্গে তৃণমূলের যোগ সাজস নেই। অবিশ্বাস্য, অবিশ্বাস্য বিস্ফোরক মন্তব্য। আমি আসবো কল্যাণ বাবু। না দিত বিজেপির থেকে বলা হচ্ছে রাজ্যের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে, কি বলবেন? প্রমাণ দিতে বলুন, যদি ওরা প্রমাণ করতে পারে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাপের বেটা 142 জন সাংসদকে সাসপেন্ড করেছে, মহুয়া মিত্রকে সাসপেন্ড করেছে। তারপরে সংসদে দাঁড়িয়ে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতির ক্ষেত্রে যদি তাকে প্রমাণিত করা হয়, ভারতবর্ষের কোনো সাংসদ যেটা না বলেছেন, তিনি বলছেন যে আমাকে কোনো প্রমাণ করার দরকার নেই, যদি প্রমাণিত হয় আমি নিজে গিয়ে ফাঁসি কাটে গলা জড়িয়ে দেবো। সুতরাং কাউকে প্রমাণ করা একদমই আমাদের এই মুহূর্তের যে তর্ক বিতর্ক, পাল্টা তর্ক সভা কিন্তু একদম বলা যেতে পারে যে পাল্টা আক্রমণের সরগরম হয়ে উঠেছে। আমরা এবারে সরাসরি বিজেপির প্রতিনিধির কাছে যাব। আমার একটাই প্রশ্ন, 1 সেকেন্ড দাদা, আমাদের একটাই প্রশ্ন, এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা প্রার্থী দিতে পারছেন না। দেখুন, এটি দলীয় কর্মসূচি, দল নির্দিষ্ট প্রার্থী ঠিক করবে, সময় মতো দল তার উপযুক্ত প্রার্থী, যে প্রার্থী পশ্চিমবঙ্গে সময় লাগতেই পারে, আমাদের সারা সর্বভারতীয় দল সারা ভারতবর্ষে তাদের প্রার্থী। আপনারা কি তার মানে ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে বিশেষভাবে দেখছেন? হ্যাঁ, বিশেষভাবে দেখছি, কারণ অভিষেকের বিরুদ্ধে এমন প্রার্থী দিতে হবে। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব চাইছে যে প্রার্থী উপযুক্ত আছেন এবং নির্বাচনে তাকে লড়তে হতে হবে। সেই জন্য, কারণ আমরা কোনো বাম আর ইসের সঙ্গে কংগ্রেসের জোটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা শক্ত স্ট্রং কোন প্রার্থী একদম বিজেপির প্রতিনিধি যেমন জানাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শক্ত প্রার্থী দিতে হবে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট শক্ত একটা জায়গায় রয়েছে। আমরা কংগ্রেসের কাছে যাব। সিপিএম এর যারা হারমাত ছিল তারা তৃণমূলে গেছে। শেখ শাহজাহান থেকে জাহাঙ্গীর থেকে শুরু করে যারা যারা সিপিএম এর হারমাত ছিল, সিপিএম এর হারমাত নেই। সিপিএম যারা করছে এখন ভদ্রলোকেরা করছে, আর হারমাতরা গেছে তৃণমূলে, আর তৃণমূলের চোরেরা গেছে বিজেপিতে। আপনি লিখে নিন, এরা দুজনেই এক, এরা ওয়াশিং মেশিনে ওয়াশিং একদম 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 বিস্ফোরক মন্তব্য যে ওয়াশিং মেশিনে কংগ্রেস অভিযোগ তুলছে যে ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু তৃণমূল থেকে যারা দুর্নীতি করেছে তারা বিজেপিতে যাচ্ছে। আমি যাব বিজেপির প্রতিনিধির কাছে। তৃণমূল থেকে ওয়াশিং মেশিনের মাধ্যমে আপনারা বিজেপিতে নিচ্ছেন কংগ্রেস, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা তাপস রায়, আমি তাপস রায় না, যেখানে গণরায়ের বাড়িতে ইডি প্রথমে রেড করলো। আমি বলছি আমাদের একক ভিত্তি। 1 সেকেন্ড আমি একটা কথা বলবো আপনাকে, যে তাপস রায় তৃণমূলে ছিলেন, ওনাকে আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তাপস রায়ের বাড়িতে ইডি হামলা হয়েছে, এবার তাপস রায় গ্রেফতার হবে। তারপরে দিনে তাপস রায় দল পরিবর্তন করলো, বিজেপিতে গেল এবং তাপস রায়কে আপনারা প্রার্থী করলেন। তৃণমূল থেকে যারা বিজেপি এসছে, তৃণমূলের একক নেতৃত্ব দিদি ভাইপো, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল দলে থাকার জন্য। তারা উন্মুক্ত গণতন্ত্র এবং সার্বিক উন্নয়নের স্বার্থে, তারা পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য আমাদের রাজনৈতিক একটি মাত্র পশ্চিমবঙ্গের দল ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছে। তারা জানে ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, নারীদের সম্মান রাখবে, গণতন্ত্র রক্ষা করতে চাইবে। তারা তার জন্যই
প্রথমত বিজেপি এটা স্বীকার করছে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা স্ট্রং প্রার্থী চাই। দ্বিতীয়ত তারা দাবি করছে বলুন না, ওরা সারাদিন ডায়লগ মারে, ভাবটা এমন দেখা যেন ওরা ভাইপোকে এক্ষুনি ঢুকিয়ে দেবে। শুভেন্দু কোথায় আছে বলুন না, অর্থাৎ বৌমাকে দেখবো আসলে দেখছি চোরও ধরতে পারছে না, দাঁড়াতেও পারছে না। চোরে চোরে মাসুদ ভাই অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খা সবই তো চোর। যে তৃণমূল সেই তো বিজেপি সেটিং। দেখলেন না আজকে নৌসাদের মতো লোককে পারচেস করা হলো, আজকে নৌসাদের মতো লোক চলে গেল, নৌসাদকে পারচেস করা হলো। যারা তাদের সমর্থন হচ্ছে না তারা সিবিআই ইডিকে ভয় দেখাচ্ছে। আজকে বিজেপি যেটা বলছে, কিছুক্ষণ আমার বন্ধু বললেন যে দালাল, আজকে একটা কথা বলুন, ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হলো, অথচ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পিসি ভাইপো জেলের বাইরে কেন? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি আরএসএস এর দুর্গা বলে চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার জন্যই পশ্চিমবাংলায় ওরা প্রার্থী আগামী দিনে খুঁজে পাবে না। একদম 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 বামেদের একদম সরাসরি অভিযোগ যে আর কিছুদিন পর তৃণমূল কিন্তু প্রার্থী খুঁজে পাবে না, এই সরাসরি অভিযোগ। আমাদের এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে। আমরা আরো একটি বিষয়, এই একদম অল্প সময়ের মধ্যে আরো একটি বিষয় আমাদের ঢুকতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় সিএএ। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিএএ নিয়ে সমস্ত রকম মঞ্চ থেকে কিন্তু আওয়াজ তুলেছে যে সিএএ আবেদন করার সাথে সাথে আপনার নাগরিকত্ব চলে যাবে। এই বিষয়ে আমরা সরাসরি প্রশ্নতে ঢুকবো এবং আমাদের প্রথম বক্তা আমাদের বিজেপির প্রতিনিধি, তার কাছে যাব। আমি আপনাকে একটা সরাসরি কথা জিজ্ঞেস করবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে সিএএ যে ইস্যুটা, সেই সিএএ তে আপনি যদি আবেদন করেন আপনার নাগরিকত্ব চলে গেল, ঠিক আছে? তা এই আপনারা কি তার নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন না? সিএতে না, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী যে কোনো ধর্মীয় ভাবে কেউ যদি অন্য রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা, তার মত প্রকাশের স্বাধীনতা যদি হরণ হয়, সে যদি ভারতবর্ষে আশ্রয় নেয় তাহলে সে রিফিউজি। অর্থাৎ এই সিএর মাধ্যমে মাতুয়া থেকে আরম্ভ করে আমার এই পশ্চিমবাংলার যাদবপুর, দমদম এরকম বিভিন্ন ভাবে উদ্বাস্তু হয়ে মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা ধর্ম পালন করতে পারেনি, তারা নিজস্ব ভাষা প্রয়োগ করতে পারেনি, তাদের যারা এসছে 2014 আগে তাদের নাগরিকত্ব প্রদান করার জন্য এই আইন। অতএব তৃণমূল সরকার ভোট পাওয়ার জন্য বিভ্রান্তিমূলক প্রচার করছে এবং দেখা গেছে তারা ট্রেন পুড়িয়ে জাতীয় সম্পত্তি ক্ষতি করে, তারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করে এই সিএর বিরোধিতা করেছে। জাতীয় সম্পত্তি ক্ষতি করে বিরোধিতা করা একদম। আমি আসবো কল্যাণ বাবু, আমি আসবো সরাসরি, এক সেকেন্ড সরাসরি অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভুল প্রচার করছে, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। ভারতবর্ষের সম্পত্তিকে বিক্রি করে দিচ্ছেন বিজেপি সরকার, বেচারাম সরকার। আপনি আমাকে বলুন সিএএ বা এনআরসি হবে কেন? ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি নির্বাচিত করেছি একজন সরকারকে, নতুন করে আবার সংবিধান, এটা কিসের রায়? এটা কোথাকার রায়? এটা কিভাবে এত কোটি টাকা? তার মানে এটার মধ্যে দিয়ে কয়েক কোটি টাকা। ওদের বলুন সরকারটার নামই হয়ে গেছে বেচারাম সরকার, বিজেপি মানে বেচারাম সরকার হয়ে গেছে। শুভেন্দু অধিকারী, প্রতিটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 2 কোটি লোকের চাকরি, প্রতি বছর নোটবন্দি, এগুলো কোথায় গেল? সেইটার জবাবটা দেওয়া। নোটবন্দির মধ্যে দিয়ে কিছু হয়েছে কি? আপনি আমাকে বলুন রাফালের 90টি রাফালের পয়সা কে পেল? আপনি আমাকে এই কথাগুলোর উত্তর দিন। রেলের বরাত কেন দেওয়া হলো বিএসএনএল কে না দিয়ে, কেন জিওকে দেওয়া হলো? এর উত্তর কে দেবে? ভারতবর্ষ শুধুমাত্র কি ওই নীরব মোদীর পাইয়ে দেওয়ার জন্য এই রাজনীতি চলছে নাকি? 140 কোটি মানুষ, আমরা 156 নম্বরে এসে গেছি। আরেকটা কথা বলি, এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 15তম প্রধানমন্ত্রী, 14তম প্রধানমন্ত্রী, তারা
57 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে, আর একমাত্র এই প্রধানমন্ত্রী যিনি একাই 100 কোটি টাকা ঋণ নিয়েছেন। আমরা আসবো আমি সরাসরি আমি আমাদের সাথে এই কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, তার কাছে আমি এই সিএ যে বিষয়, এই সিএ নিয়ে আসবো। দাদা, সিএ খুব মামুলি কথা, এটা চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য কথা। আসল কথা ভারতবর্ষের বেকারত্ব, আসল কথা ভারতবর্ষের যুব সমাজ কিভাবে এগিয়ে যাবে, আসল কথা ভারতবর্ষের কিভাবে গরিবি দূরীকরণ করা যায়। সিএ যেটুকু নয়, মানুষের স্বার্থে নয়, না মানুষের স্বার্থে, কিসের মানুষের স্বার্থে? আপনার বলুন, প্রধানমন্ত্রী 130 কোটি ভোটে সে প্রধানমন্ত্রী হয়েছে, সে আবার আমাদের আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে? তাহলে ভোটার কার্ড কোথা থেকে হয়েছে? আবার আমরা সরাসরি সিপিআইএম প্রতিনিধির কাছে আসবো যে সিএএ, এক সেকেন্ড, সিএএ তৃণমূল থেকে বলছে সিএ একদমই মানুষের নাগরিকত্ব কেড়ে নেবে। একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশ থেকে ভোটার আসে, পশ্চিমবাংলা ভোট দেয়, সেই কাগজটা ছিঁড়ে লোকসভায় স্পিকারের মুখের মধ্যে ছুঁড়ে মেরেছিল। মানায় না, তৃণমূল কংগ্রেসের কথা মানায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভারতবর্ষে আর্মির 42 বছর আর্মিতে চাকরি করার পর তার বউ আসামে, তার মিসেস আসামের ডিটেনশন ক্যাম্পে, আর তার হাজবেন্ড রয়েছে বাড়িতে। নতুন করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কিনা? এটা হচ্ছে বিজেপি শুধুমাত্র পারমিশন দিয়েছে, মমতা ব্যানার্জি পারমিশন দিয়েছে সিএ আর এনআরসির জন্য। সিএ নিয়ে প্রতিবাদ হয়েছিল, এই তৃণমূল কংগ্রেসের 8খানা এমপি সেদিনকে লোকসভা বয়কট করেছিল। তার মানে এদের কাছে এটা মানায় না। সুতরাং এমন কোন তৃণমূল নেতা নেই যে চুরি করেনি, আর এমন কোন বিজেপি নেতা নেই যে তৃণমূল করেনি। আপনি একটা বিজেপি নেতা দেখান তৃণমূল করেনি। প্রত্যেকটা বিধায়ক চোর, তৃণমূল মানেই চোর। একদম আমরা যে অভিযোগ প্রথম থেকে দেখে আসছি, তৃণমূল মানেই চোর, এই একই যে স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এবার আমরা একদম আসবো যারা সাধারণ মানুষের স্বার্থে আমরা কিছু প্রশ্নে আসবো। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো, কেন্দ্রের সরকার জীবনদায়ী ওষুধ এবং দৈনন্দিন যে মূল্য বৃদ্ধি, তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এটা তৃণমূল বারবার অভিযোগ করছে। সম্পূর্ণ মিথ্যা কথা। কোভিডের সময় আমরা দেখেছি যে কোভিডের সময় দেখেছি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানকে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে কোভিড সাপ্লাই করে একটা বিশ্ব স্বাস্থ্যের উন্নয়নের ধারাকে অগ্রগতি রেখেছে। এই কোভিডের সময় যেভাবে বিনা পয়সায় যে দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম এই স্বাস্থ্য নিয়েও তৃণমূল, এই স্বাস্থ্য নিয়েও দেখলাম তৃণমূলের প্রধান তিনি তার আমাদের নরেন্দ্র মোদীর ছবি দিয়ে তিনি তার ছবি লাগিয়ে প্রচার করতে চাইছেন। অতএব তাদের এই প্রচার অপপ্রচার ছাড়া কিচ্ছু নয়। একদমই আমরা এই একই বিষয় নিয়ে আমাদের সাথে তৃণমূল প্রতিনিধি যিনি রয়েছেন তার কাছে তো অবশ্যই যাব। তার আগে আমাদের দর্শক বন্ধু যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাবো যে আমাদের হাতে কিন্তু একদম অল্প সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যে আমরা সমস্ত প্রতিনিধির কথা তুলে ধরার চেষ্টা করছি। আমি একবার কংগ্রেস প্রতিনিধির কাছে যাব এবং দাদা এক সেকেন্ড একটু দাঁড়াবেন। এই সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো তুলছে, তৃণমূল আর বিজেপির যোগসাজশ রয়েছে। একবার তৃণমূলে যাচ্ছে, মানে তৃণমূল আর বিজেপি একসাথে 100% রয়েছে, 100% এটা আমরা বিশ্বাস করি। আপনি বলুন এইখানে মানে দুর্বৃত্তায়ন কোথায় গেছে? বেহালা পশ্চিমের বিধায়ক কোথায় গেল 2 বছর? বেহালার পশ্চিমের বিধায়ক জেলে, ভগবান ছিল। বেহালা পশ্চিমে আমরা অনাথ, কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। আপনি বলুন ভারতবর্ষের গত 6 এপ্রিল সোমা সেন ইউনিভার্সিটির প্রফেসর, সম্ভবত নাগপুর ইউনিভার্সিটি, 6 বছর জেলে রাখলো বিজেপি, কোথায় গেল? আজকে তথ্য নেই গেল। 6 বছর বাদে জেল থেকে ছেড়ে দিতে হলো সোমা সেনকে। পার্থ চ্যাটার্জি জেলে, বেহালার বিধায়ক নেই। আমরা অভিভাবকহীন, আমরা কার কাছে যাব? এই প্রশ্ন তৃণমূলকে দিতে হবে। এবং সারা পশ্চিম বাংলায় যে অত্যাচার চলছে, যে নির্যাতন চলছে এবং যে কাটমানি খাওয়া চলছে, তার অত্যাচার তার উত্তর তৃণমূলকে দিতে হবে। আমরা উত্তর নেব।
সরাসরি কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, ভারতবর্ষে কোন রাজ্য সরকার কোনটা, ভারতবর্ষের মোদী কি চালু করেছে যেটা মমতা ব্যানার্জি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কি করেনি? ভারতবর্ষে পশ্চিমবাংলার মতো উন্নয়ন ভারতবর্ষে আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্য হয়নি। দেখা সিপিএম দেখা, বিজেপি দেখা, কংগ্রেস দেখা। ভাবুন একটা ভারতবর্ষের সরকারটা কতটা 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 অমানবিক সরকার। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের এই গণ্ডি বিধ্বস্ত মানুষ যারা বিপদের মধ্যে রয়েছেন, রাত্রে তাদের মাথার উপর ছাদ নেই, খাওয়ার পর্যন্ত কিছু নেই, গায়ে বস্ত্র নেই, আমাদের সরকার মামাটি মানুষের সরকার, তারা বলছেন সেই ঘরগুলো তৈরি করে দেবেন। এতটা অমানবিক, সেই সুযোগটুকু পর্যন্ত দিচ্ছেন না। এবং একে একে যারা বিরোধী কণ্ঠস্বর সবাইকেই একটা নতুন পদ্ধতি 142 জন সাংসদকে এরা সাসপেন্ড করেছে। এদের বিরুদ্ধে যারা বলবে তাদের সবাইকেই সাসপেন্ড করবে। একদম সরাসরি কংগ্রেস থেকে অভিযোগ তুলছে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে জেল। আমি বলি আপনাদের, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এটা বলি, পার্থ চট্টোপাধ্যায় কি হয়েছে কি করেছে আমরা সবাই জানি, আজও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নেই। কিন্তু এটা মামাটি মানুষের সরকার বলেই দুদিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিচার ব্যবস্থার মধ্যেই রয়েছে। সিপিএম এর সময় যদি এই মিডিয়া থাকতো তাহলে সিপিএম এর সমস্ত নেতারাই জেলে চলে যেত। একদম অভিযোগ পাল্টা অভিযোগ, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু সরগরম হয়ে গেছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি। যে চারটি রাজনৈতিক দল এই মুহূর্তে কিন্তু একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে। এবং আমাদের একটাই প্রশ্ন, এই রাজনৈতিক ভেদাভেদ এবং রাজনৈতিক অভিযোগের পরে যে সাধারণ মানুষের স্বার্থ, সাধারণ মানুষ কতটা পরিষেবা পাবে, সাধারণ মানুষ কতটা আগামী দিনে উপকৃত হবে এবং এই রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের কাছে কতটা পরিষেবা তুলে দিতে পারবে, সেই দিকেই আমাদের নজর থাকবে। আগামী 4 জুন এই প্রশ্নের উত্তর দেবে সাধারণ মানুষ। সেই 4 জুনের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকবো। সবার কাছে পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষ কি চাইছে। আমাদের হাতে একদম সময় কম, প্রায় সময় শেষ হয়ে এসছে। আজকের মতো ভোট যুদ্ধ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন আগামী দিন অন্য কোনো এক জায়গায় অন্য কোনো প্রতিনিধিদের সাথে আবার ভোট যুদ্ধ অনুষ্ঠান নিয়ে আমরা আসতে থাকবো। ততক্ষণ দেখতে থাকুন ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা, দক্ষিণ কলকাতা।